আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই আপনি ভালো তো? সালাম। ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ওই যে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বলছেন যে ফরাদ ভাইকে যে করানোর জন্য, তো কাল গতকাল ক্লাস ছিল না। এরপরে আমি খুব অনেক চেষ্টা করে করছি, দেখেন তো ঠিক আছে কিনা। জি, স্ক্রিন শেয়ার দেন। অ্যাড হয়ে গেছে। বুঝছে না এই যে হোয়াটসঅ্যাপটা অ্যাকাউন্টটা, এটা সম্ভবত আমি আগে ওই এটা বিজনেস হোয়াটসঅ্যাপ না সম্ভবত, এটা আগে করা ছিল কিনা আমি বুঝতে পারতেছি না, এটা তো আমি অ্যাড করি নাই ওই। এখানে হোয়াটসঅ্যাপ ছাড়া অ্যাড হবে না, বিজনেস অ্যাকাউন্ট ছাড়া অ্যাড হয় না। ও তাহলে বিজনেস অ্যাকাউন্টেই হয়ে গেছে। হ্যাঁ। বিজনেস বিজনেস অ্যাকাউন্টই না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা একটু দেখাই দেয় তো, আর কাটেন না আগে ভাই। জি। আচ্ছা, এটা না এটা না। এই যে এটা দেখেন তো। এখানে যে লগ ইন নিডেড নিডেড লেখা আসছে, লগ ইন নিডেড। আচ্ছা, ইনস্টাগ্রামটা লগ ইন করতে বলছে আপনাকে, এখানে লগ ইন করে লগ ইন করলেই হয়ে যাবে। লগ ইন করেন। মানে এই যে এখানে ক্লিক করবো না? হ্যাঁ, ক্লিক করে লগ ইন করেন। কিন্তু এখানে লগ ইন তো হচ্ছে না, সেটা এটা স্ক্রিনশট নেওয়া এটা। আচ্ছা, আমি দেখে আমি পরে আপনাকে জানাবো না যদি সমস্যা হয় আর কি। ঠিক আছে, এরপর বলেন। পাইছি ভাই, যে একটু খেয়াল দেখেন ভাই। এই যে জি। লগ ইন করলে এইটা আসে, তাহলে এখানে আবার লগ ইন করতে হবে। হ্যাঁ, লগ ইন করেন। ক্লিক করলে ওটি আসে, আর অন্য কোনো অপশন আসে না। ফায়ারফক্সের পপ পপ আসে না। আপনারা সবসময় ক্রোম ব্রাউজারে কাজ করবেন, ক্রোমে। ও ক্রমে আমার সমস্যা, মানে একদম স্লো। আমি ক্রোমে হিস্টোরি, আপনি হিস্টোরি ক্লিয়ার করছেন তারপরেও এই এটা সমস্যা, আর কি সমস্যা বুঝতেছি না। পাসওয়ার্ড দেন। ইউজার নেম কি এটাই? জি ওইটাই। পাসওয়ার্ড দিছি। হুম। হ্যাঁ, লগ ইনে ক্লিক করেন। পাসওয়ার্ড ভুল বলছে। সেভ দেন। আবার লগ ইন করেন তো। এটা হয়ে গেছে। ইমেল
ফোন নম্বর অথবা ইউজার নেম অথবা ইমেল দিতে বলতেছে। জি জি, এখন তো এই ফোন নম্বর অথবা ইউজার নেম অথবা ইমেল চাচ্ছে, কোনটা দেবো? হয়ে গেছে আবার। হয়ে গেছে এখন। হয়ে গেছে। ঠিক, ঠিক আছে ভাই। ভাই, এরপর বলেন। ভাই, বললাম জি ভাইয়া, বলেন। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এটা কি করণীয়? ডিজেবল ইউর অ্যাকাউন্ট, ডিজেবল হয়ে গেছে। এটা অ্যাকাউন্ট কবে খুলছেন? এটা হলো 2 দিন হলো বলে। এটা ইনস্টাগ্রাম ভেরিফিকেশন করবে মেবি 72 ঘন্টা পর্যন্ত। ভেরিফিকেশনের পর যদি আপনাকে রিয়েল পার্সন মনে করে তাহলে দিয়ে দিবে, না হলে এটা পার্মানেন্টলি সাসপেন্ড করে দিবে। মেসেজ দিবে? যদি ভাইলেশন কোনো না ধরে বা ফ্যাক্ট যদি না ধরে তাহলে 72 ঘন্টার মধ্যেই ফেরত দিবে। আমি আচ্ছা, তেমন কোনো কিছু করি না, আমি সম্ভবত আমার কিছু ওই যে করতে হয় না, ফেসবুকের অ্যাকাউন্ট খুললেই সরাসরি ভেরিফিকেশনের জন্য সময় নেয়, ইনস্টাগ্রামও তাই। আমি ওই যে আমি যতটুকু মনে করতেছি সেটা হলো আমার ওই মোবাইল দিয়ে আমি লগ ইন করছিলাম, তো করার পর ব্রাউজার মানে ইয়েটা খুলতে পারতেছিলাম না, জি জি। পিসি থেকে খুলতে পারতেছিলাম না। মোবাইল দিয়ে লগ ইন করার পর আমি ওখানে অ্যাকাউন্ট করার পর আবার হলো মোবাইল থেকে ইয়েটা নিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকছি, ঢোকার পরে এই কাহিনী করছি। বুঝতে পারছি। এটা যাই হোক, কোনো একটা কারণে যে কোনো কারণে প্রথমবার অ্যাকাউন্ট খুললে ওই অ্যাকাউন্ট এরকম ডিসেবল করে ওরা রিভিশনে রেখে দেয়। কত সময় নেবে? 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত নেয়। আর আর একটা জিনিস বেশিও সেটা নেয়, মাঝে মধ্যে এর বেশিও নেয়। আমারই একটা পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ব্লক হয়ে আসছিল, প্রায় 5-7 দিন পরে পাইলাম। মেসেজ দিবে না এমনিতে ইয়ে হ্যাঁ, করবে? এমনি দিয়ে দেয়, এমনি দিয়ে দেয়। যদি মেসেজ দেওয়ার কোনো ইয়ে থাকে তখন এখানেই ওরা বাটন দিবে, অ্যাপ্লাই নাও বা মেসেজ মি, কন্টাক্ট মি, এগুলো দিবে। তার মানে এটা এখন এইভাবে থেকে যাবে, তাই না? হ্যাঁ, এইভাবেই থাকবে। আর আমি ওই যে হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপটা খুলতে পারতেছি না, একটু দেখবে? হোয়াটসঅ্যাপ। বিজনেস হোয়াটসঅ্যাপটা আচ্ছা, ইয়ে করতে। বিজনেস হোয়াটসঅ্যাপের জন্য দেখেন একটা কথা বলি, প্লে স্টোরিতে যাবেন, হোয়াটসঅ্যাপ লেখে সার্চ দিলে শুধু হোয়াটসঅ্যাপ নামে একটা অ্যাপস আসে, আর হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট নামে একটা অ্যাপস আসে। এই যে বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে অ্যাপসটা আসবে ওখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে ফেলবেন, তাহলেই হয়ে এই যে যাবে। আমি পড়তে লাগছিলাম, পড়তে লাগে এইভাবে আসতে আর কিছু করি নাই। পিসিতে কোনো সমস্যা না, পিসিতে সবসময় বিজনেস হোয়াটসঅ্যাপেই আসে। এটা ফোন থেকে যদি আপনি হোয়াটসঅ্যাপে, বিজনেস হোয়াটসঅ্যাপে যদি খেলে অ্যাকাউন্টটা লগ ইন করেন, অটোমেটিক যত যত জায়গাতেই লগ ইন করবেন সব এমনিতেই অটোমেটিক বিজনেস হয়ে যাবে। তার মানে আমার এখানে কিন্তু একটা এই যে হোয়াটসঅ্যাপ আছে, এটা কি বিজনেস হয়ে গেছে নাকি? এটাই বিজনেস। ফোন থেকে শুধু বিজনেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই ওই নাম্বার বিজনেস অ্যাকাউন্টে পরিণত হবে। ফোন থেকে নর্মালি করা ছিল এটা, এটা দেখার কোনো সিস্টেম আছে? ফোন থেকে কি নর্মাল অ্যাপসে নাকি বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে, অ্যাপস থেকে? নর্মাল অ্যাপস।
তাহলে নর্মাল অ্যাপসটা চেঞ্জ করে বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করেন, শুধু লগ ইন করলেই হবে। মানে এই প্লে স্টোর থেকে বিজনেস হোয়াটসঅ্যাপ হ্যাঁ ইনস্টল। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বিজনেস লিখে সার্চ করবেন, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট নামে একটা অ্যাপস আসবে, সেই অ্যাপসটা ইনস্টল করে শুধু আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন, হয়ে যাবে, আর কিছু না। আগেরটা থাকলে কি হবে না, এটা আবার ভিন্ন মানে করা যাবে না? আগের নাম্বারটা দিয়েই করতে পারবেন, ওটাই হোয়াটসঅ্যাপ থেকে বিজনেসে শুধু ট্রান্সফার হবে, আগেরটা না, তখন অটোমেটিক লগ আউট হয়ে যাবে। আগেরটা লগ আউট হয়ে যাবে, আমার এই যে ইনফরমেশন গুলো আছে ওটা কি ওটাতে যাবে? ইনফরমেশন গুলো যদি ব্যাকআপ নেওয়া থাকে তাহলে থাকবে, আর যে না থাকে তাহলে কমিউনিকেশন গুলো চলে যাবে। তবে এখন করাই ভালো, আরো যখন সময় যাবে আরো আপনাদের ফ্রেন্ড সার্কেল বাড়বে, আরো কমিউনিকেশন বাড়বে, বায়ারের সঙ্গে কমিউনিকেশন বাড়বে, তখন আবার আপনাকে বিজনেসেই যাইতে হবে। বিজনেসে তখন যাবেন তখন, এখন তো কম যাবে, তখন আরো বেশি যাবে, মূল্যবান ইনফরমেশন গুলো হারাবে। অতএব শুরু থেকেই করা ভালো। তেমন কিছু নাই এখানে, অল্প কিছু। ওকে, এরপর বলেন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বাজান ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাই, যাদের 18 বছর হয় না তাদের তো এনআইডি কার্ড হয় না, তো এখানে আমি যদি প্রফেশনাল প্রফেশনাল বলতে অ্যাকাউন্ট যদি ফেসবুক অ্যাকাউন্টেই করতে যাই অথবা জিমেইলেই করতে যাই, যে একটা ব্রাউজার অ্যাকাউন্ট যাকে বলে, এটাও যদি করতে চাই, যখন এনআইডি কার্ড যদি দিয়ে করতে চাই, তাহলে কি করণীয়? ধরেন একটা ছাত্ররই ধরেন, 8-এ পড়ে বা 9-এ পড়ে বা 10-এ পড়ে, সে অ্যাকাউন্ট করবে, তখন তখন তার ফ্যামিলি মেম্বার, তার বড় ভাই হতে পারে, তার বাবা হতে পারে, তার মা হতে পারে, যে কোনো একজনের এনআইডি কার্ড দিয়ে কাজ চালাবে। কিন্তু নিজের নাম, ছবিটা কি ছাত্র দেবে? না, ছবিটাও যার নামে অ্যাকাউন্ট খুলবে তারাই দেবে। তারই দেবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে ওই এনআইডি কার্ড অনুযায়ী বাবার নামে করলে বাবা দেবে, এই তো? বাবার নামেই বাবারই ছবি দিতে হবে, বাবারই নাম ব্যবহার করতে হবে, বাবারই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তাহলে ওইটা হবে প্রফেশনাল, মানে এটা রেজিস্ট্রেড খাওয়ার, জি, মানে যেমন আমার ডিজেবল। অনেক অ্যাকাউন্ট, সবাই আপনারা জানেন, আমার কিন্তু আপওয়ার্ক, ফাইবার, ফেসবুক অ্যাকাউন্ট অনেক। তো এই যে আমার হয়তো বা কোনোটা বোনের নামে, কোনোটা ফ্রেন্ডের নামে, কোনোটা হচ্ছে আর একটা ফ্রেন্ডের নামে, আমার ওয়াইফের নামে, আমার হচ্ছে পাড়া প্রতিবেশী যাদেরকেই পাচ্ছি তাদেরকে দিয়ে অ্যাকাউন্ট করাইছি। তো এগুলো সব আলাদা আলাদা নামে। এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে, একজনের নাম দিবেন আরেকজনের পিকচার দিবেন, তখন অ্যাকাউন্টটা ভেরিফিকেশন চাইলে সমস্যায় পড়বো। আর দ্বিতীয়ত, অ্যাকাউন্টটা যে কোনো সময় যখন ইনভেস্টিগেশন হবে তখন বিপদে পড়ে যাবে। আচ্ছা, আপনি যে আপওয়ার্ক অন্যান্য যে অ্যাকাউন্ট করছেন, একটা একটা পিসি থেকে সাধারণত একটা একটা পিসি অ্যাকাউন্ট থেকে তো, একটা, একটা পিসি থেকে একটা। রাইট, এটাও আমি জানি। তারপরে জিজ্ঞেস করলাম যে আপনি আবার করছেন কিনা আর কি, এই জন্য। হ্যাঁ, একটা পিসি থেকে ঠিক। একটা। আচ্ছা, আর একটা জিনিস, আমি জুমে যখন ক্লাস নিচ্ছি, তো আবার এখন যে করতেছেন আপনি রেকর্ডিং তো ফাংশনালিটি আছেই। জি, এখন আমি এখান থেকে যদি ক্লিক করি, আপনি এটি অফ করে দিয়েছেন কিভাবে ওখানে? এখানে জুম সেটিংস থেকে অফ করে দেওয়া থাকে। অফ করে দেওয়া যায় না? জি, আচ্ছা, আর যদি এখান থেকে আপনি আপনার কথা, তাহলে আমি আবার রেকর্ডিং চালু করতে পারতাম, এরকম? হ্যাঁ, যদি পারমিশনটা দিয়ে দিই তাহলে এখানে সবাই রেকর্ডিং চালু করতে পারবে। আচ্ছা, এটা এটা কোন জায়গায় পাওয়া যাবে সেটিংটা? জুমের সেটিংসে, জুমের প্রোফাইল থেকে সেটিংসে যাবেন, ওখানে দেখবেন সব ধরনের অপশন আছে, আর সবগুলো। নামটা চেঞ্জ করতে প্রোফাইল সেটিং থেকে দেওয়া লাগবে? হ্যাঁ, প্রোফাইল থেকে সেটিংস। আচ্ছা, একটা বিষয় আর একটা জিজ্ঞেস করবো, এটাই আর কি, হলো এটাই, এই আর কি, বুঝছেন? কিন্তু কিছু কিছু বিষয় হলো যে কাজ বাজ করি ঠিকই, কিন্তু ভাইয়ার অনেক সময় পাওয়া যায়, কিন্তু মাঝে মাঝে এতটা খারাপ লাগে, ওই যে বললাম না, ইউটিউবে পাইছে 2-3 দিনের নক দিছে, কিন্তু পরে যোগাযোগ করবো আরে এতবার চেষ্টা করি যে, কিন্তু বুঝতেছে না, এই যে কি করবো, তখন আফসোস লাগে আরো বেশি।
এখন এগুলা কি করবে, এরকম 3-4টা বায়ার পেন্ডিং কল সবসময় থাকে, যেমন 30-40টা মেসেজ দিলে বা জিমেল পাঠাইলে, ইমেল পাঠাইলে এরকম হয়। জিমেল পাঠাই না ওটা তো হয়, জিমেল ছাড়া যেগুলো আছে মানে আর আফসোস লাগে, কি করবো কারণ। কি করবো? হ্যালো, হ্যাঁ ভাইয়া। কোনো পরামর্শ একটু দেন দি আমাকে। জি, আরেকবার বলেন তো। বলছি যেমন ইউটিউবে কমেন্টের মাধ্যমে যেমন বায়ার সে কাজ করাবে বুঝতে পারতেছি, হুম। দ্বিতীয়বার মেসেজ রিপ্লাই নিচ্ছে না, ওর ইমেলও নাই বা কোনো প্রোফাইল অ্যাড্রেস নাই, আচ্ছা, যে এরপর আর মেসেজ। এরকম অসংখ্য ক্লায়েন্ট আছে যে আপনি কমেন্ট করছেন ওই চ্যানেলে কোনো প্রকার ইনফরমেশন অ্যাড করে নাই, এই চ্যানেলগুলোতে যাওয়ার দরকার নাই, এটা শুধু কষ্ট বাড়ানো, কেননা ওর সঙ্গে আপনি কন্টাক্ট করতে পারবেন এমন কোনো ওয়ে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো থেকে দূরে থাকবেন, এগুলো শুধু কমেন্ট করলে রিপ্লাই করবে, ওইটা মাঝখান থেকে নিজের কষ্টটা বাড়বে। কাজ পাইতামই শুধু শুধু যদি ইনফরমেশন, এগুলো শুধু কষ্ট বাড়বে। কেননা ওখানে যেহেতু তার নিজস্ব ইনফরমেশন ব্যবহার করেনি বা ইউজ করেনি, তার মানে সে চায় যে আমার সঙ্গে কেউ যেন যোগাযোগ না করুক। একটু সময় থাকলে একটু ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখাইতাম ভাই। জি জি, দেখাবো দেন ভাইয়া, শেয়ার, শেয়ার দেন। শেয়ার দিচ্ছি। গেলাম অ্যাকাউন্টে, এদিকে গেলাম আমি। গিক এর আগে কয়েকটা ডিলিট দিছি, ডিলিট দেওয়ার কারণ হচ্ছে এখানে যে ইন্ট্রো গেট স্টার্ট, এই যে এখানে কি এগুলো অ্যাড করতে পারা যাবে, এটা বলছে এটা। না, ওখানে ভিডিও অ্যাড করার জন্য। এই যে ইন্ট্রোর মতো ভিডিও হয়, ইন্ট্রোর মতো এই ছোট ভিডিও আর কি, সেটাই। হ্যাঁ হ্যাঁ। এটা এটা অ্যাড করা যাবে নাকি? জি। আচ্ছা, আর তারপর এখানে আর পোর্টফোলিও। এখানে মাই পোর্ট, এগুলো পোর্টফোলিও, জি। কাজের পোর্টফোলিও। এটা কি নতুন আসছে বোধহয় নাকি? বেশি দিন এরকম ছিল না। না, ইন্ট্রো ভিডিওটা অনেক আগে থেকেই আছে, পোর্টফোলিওটা নতুন। পোর্টফোলিওটা নতুন না? আচ্ছা, আমার এখানে কোনো ত্রুটি আছে একটু একটু দেখবেন কি, একটু দেখে কোনো ইমপ্রেশন মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ডাউন, প্রতি সপ্তাহে হয়, এটা প্রতি আস্তে সপ্তাহে আস্তে আবার ডাউন। হবে, কেননা একটা গিগে অনেক কিছুর উপর ডিপেন্ডেড র্যাঙ্কিংটা। আমার দুইটা মেসেজ ব্যানারে, আসছিল কিন্তু ধরে ব্যানারে, রাখতে পারবো না। টাইটেলে, ডিসক্রিপশনে, কিওয়ার্ডে, সবকিছু নিয়েই হচ্ছে র্যাঙ্কিংটা কাজ করে। এই যে এখানে একটা ব্যাচ পাওয়া যায়, সবগুলো যেহেতু পেইড, একটা ফ্রিতে আছে, ওই ব্যাচটা নিয়ে নেবেন। কোনটা কোনটা? এই যে এই লার্ন ফ্রম ফাইবার, তারপরে লার্ন লার্ন ফরম হ্যাঁ, ফাইবার, এটা আমি কি করব? এখানে এখানে ব্যাচ শো করে, এই ব্যাচগুলো পেইড, প্রতিটাই পেইড। একটা শুধু ফাইবারে একজন শুধু একটা ফ্রিতেই ব্যাচ নেওয়ার অপশন দিছে, ওই ফ্রিটা নিয়ে নেবেন। আমার চ্যানেলে ভিডিও আছে, ওইটা দেখে আপনি নিজেই নিতে পারবেন। আপনার চ্যানেলটা একটু লিংক দেন, আমাকে একটু লিংক দিন। আচ্ছা, ইউটিউবে গিয়ে সার্চ করলেই পাবেন ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই। এই যে ও এখানে আচ্ছা আচ্ছা, ডিসক্রিপশন অ্যাড করেন। ডিসক্রিপশন তো আমার ছিল, কি নাই গেলাতে নাকি? ডিসক্রিপশনটা অ্যাড করেন। তারপর হচ্ছে স্কিল ঠিক আছে, এডুকেশন সার্টিফিকেশন, এডুকেশন সার্টিফিকেশন চাইলে আরো 11টা করে অ্যাড করতে পারেন। নতুন আপনার চ্যানেলে নতুন ভাবে এডিট করার আছে না ভিডিও? হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে আপনার নাম লেখেন, এনআইডি কার্ড অনুযায়ী মেল রেখে নাম লেখেন। এখনই দিচ্ছি লিখে। হ্যাঁ, সেভ।
আর কি দেবো ভাইয়া? ওই ডিসক্রিপশন কি, প্রোফাইল ডিসক্রিপশন ওইটা যেটা বলেন? হ্যাঁ, প্রোফাইল ডিসক্রিপশনটা অ্যাড করবেন। তারপর হচ্ছে প্রোফাইল ডিসক্রিপশন তো আমার ছিল, ওইটা কিন্তু আবার কি, অ্যাড করে দেন, ওটা মাঝে মধ্যে ঝামেলা করতেছে। তাই না? আচ্ছা আচ্ছা। ভাই, জি ভাইয়া। আমার ফটোশপে বাংলা ফন্টটা নাই, আর আমার বাংলা ফন্ট কখনো ইউজ করি নাই, তো বাংলাটায় লিখতে একটু অসুবিধা হচ্ছে। আমি ক্যানভা থেকে বাংলাটা সেট আপ দিছিলাম, কিন্তু ক্যানভাতে নিলে ডিজাইন মানে কালার কম্বিনেশন একবারে বাজে হয়ে যাচ্ছে। আমি আপনাকে দুইটাই দিছি হোয়াটসঅ্যাপে, আপনি একটু বাংলাটা বসায় নিতে পারবেন? অরিজিনাল ফাইলটা দিছি। আচ্ছা, অরিজিনাল ফাইলটা আমাকে দিয়ে রাখেন, আমি একজনের থেকে বসায় নিচ্ছি। আমি ফটোশপ রাখি না তো। ফটোশপ সিসি কেউ ব্যবহার করে? কেউ সিসি আছে? এই লিঙ্কটা দেওয়া যাবে? আছে কারো দ্বারে? আমি ইউজ করি ভাইয়া। আমাকে একটু লিঙ্কটা দেওয়া যাবে? কনফিগারেশন কি আপনার পিসির? 8 জিবি র্যাম হবে? হ্যাঁ, হবে। কোরাই ফাইভ, কোরাই হবে, ফাইভ। হবে, হবে। ইনস্টল করতে কোনো ঝামেলা আছে? না, ঝামেলা নাই, 8 জিবি হলে ঝামেলা নাই। 8 জিবি র্যাম, তা আমাকে একটু আপনার নাম্বারটা একটু বলেন, আমি পরে নক দেবো, একটু বলে দেন এখনই। আমার ফেসবুকে নক দিয়েন, রাব্বি আলম, এই সেম নামে সার্চ দেন আমাকে পাবেন। কি নাম? জুমে যে নাম দেওয়া আছে সেম নাম। ও, জুমে যেই নাম দেওয়া আছে, জুমে, হ্যাঁ হ্যাঁ। ভাই তো শেয়ার স্টপ দিয়ে দেয়। কই, আপনি একটু কথা বলেন তো একটু দেখি। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এই নামে ফেসবুক না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা রাব্বি আলম ভাই, হ্যাঁ ভাইয়া। ব্রাঞ্চটা তাহলে ওখানেই থাকবে উপরে? হ্যাঁ, ব্রাঞ্চটা উপরে দিয়ে দিলাম। ঠিক আছে। ফরিদ ভাই, এর এই ছবি কি অরিজিনাল আপনার এটা? আমার? ব্রাঞ্চটা নিচে দিলে ভাই ভালো লাগে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ ভাই, আর একবার বলেন, কি জানি বলতে চাচ্ছিলেন? না বলছি ফরিদ ভাই, তো আমি তো আর আসলে আপনার সাথে সাক্ষাৎ হয় না, আমি এটা বলতে চাইছিলাম, মানে ওই আপনার চ্যানেলটা, এই যে ফ্রিল্যান্সিং উইথ ফরিদ, এটাই খুঁজবো। জি জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডিজাইন গুলো একটু আর একটু মানে অন্যরকম একটু করা যায় না? যেমন অন্যরকম কিরকম? লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো থাকলো, তারপর এইগুলা হচ্ছে মেমোতে ভাই যায় না ভাই। মেমোতে দেয় না? না না, এগুলো মেমোতে ইউজ করে না ভাই। একদম সিম্পল লাগতেছে, একটু পরিবর্তন করে আর কোনো কিছু একটা আপডেট করেন যেটা দেখলে চোখে ধরার মতো হবে। ফরিদুল ভাই, জি ভাইয়া। স্ক্রিনটা শেয়ার দিব একটু। দেন। এইটা রাখবো। হ্যাঁ। ভাইজান, এইখানে কি এই যে কোড বসান লাগবে সামনে? স্ক্রিন শেয়ার নাই সুব্রত ভাই। স্ক্রিন শেয়ার কাইটি দিলাম তো। আপডেট করা যায় মেমো তো ভাই। হ্যাঁ সুব্রত ভাই। হ্যাঁ ভাই, এইখানে কি আমার এই কোড বসান লাগবে? হ্যাঁ, কোড বসাতে হবে। পরে যে নামগুলো আছে ইয়েছে ওটাই কাজ করবে না, না সামনে আগে কোড বসাই নিতে হবে? সামনে কোড বসাতে হবে, চাইলে নাম পরে দিতে পারেন। আচ্ছা, কিন্তু ভাই এক্সেল শিটে তো কোডটা আসে না, কোডটা আমরা ম্যানুয়ালি বসান লাগবে না ভাই? জি।
কোডটা তো এক্সেল শিটে দে না, ওই কোডটা ম্যানুয়ালি বসান লাগবে টাইপ করে। হ্যাঁ, ম্যানুয়ালি বসানো লাগবে। থ্যাংক ইউ ভাই। ভাই, জি ভাইয়া। আমাদের এই সেদিন যে এই হিস্টোরি ক্লিন করলাম, কিন্তু পরে আর তো আপওয়ার্কে আমি লগ ইনই হতে পারতেছি না, বুঝতেছি না। দু তিনবার লগ ইন হচ্ছে না, না। শেয়ার দেন। রাব্বি ভাই, আপনি কি একটা গেঞ্জি পরা আর্ট আর্ট ছবি এরকম? না, একটা পুতুল আছে, দেখেন কিউট একটা পুতুল আছে। কিউটের ডিব্বা নাকি রবি ভাই? হ্যাঁ ভাই। কিউটের ডিব্বা, কিউটের। হ্যাঁ, কিউটের ডিব্বা। ফরিদুল ভাই, জি ভাইয়া। এটা এ4 সাইজ হলে এটার মধ্যে অনেক ডিজাইন ইউজ করা যায়, কিন্তু আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, মানে এরকম মেমো গুলা ভাই এরকমই হয়, মানে এগুলোতে এক্সট্রা ডিজাইন ইউজ করলে মানে কেমন দেখায় আর কি ভাই। ঠিক আছে, ভাই আপাতত আমি তো শুরুটা কাজ করি, করি না পরে ভাই, কত তো চেঞ্জ আসছে করা যাবে। নতুন। আপনি যত মেমো দেখবেন সব দেখবেন নর্মালি, কিন্তু এত মেমোর মধ্যে এত ডিজাইন করে না কেউ। কত চেঞ্জ করা যাবে, ইয়া বলতে শুরু। চেঞ্জ তো ভাই করা যাবে, এগুলো এ4 সাইজ পরে করতে হবে, যখন হয়ে যাবে তখন এ4 সাইজ দিতে হবে। দেখা গেছে এটা একজনে ল্যাপটপ পাঁচটা পাঁচটা শুধু প্রোডাক্ট অর্ডার করছে, তখন পাঁচটা প্রোডাক্ট কি এটার মধ্যে লেখা সম্ভব না, প্রোডাক্টের নামও দিয়ে দিতে হবে, তখন আপনার এ4 সাইজ লাগবে। রাব্বি আলম ভাই, একটা ল্যাপটপ আছে ব্যানারে? হ্যাঁ, একটা ল্যাপটপ আছে বাস করা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। ফলো দিয়ে দিলাম, ফ্রেন্ড দিয়ে দিলাম। ওকে আর দেখেন গেছে এমডি মাসুম মৃধা। হ্যাঁ, এটার পিডিএফ ফাইল করতে হবে আমার। নিরঞ্জন রায়, এটা কি আপনি? জি ভাই, আমি আছি। অ্যাড দিছি আপনাকে, অ্যাকসেপ্ট করে নিন। রাব্বি আলম ভাই। আপনার কি এই জিমেইল দিয়েই করানো, তাপস কুমার ভাই? হ্যাঁ ভাই, হ্যালো দিচ্ছেন, ধন্যবাদ। লিঙ্ক খুঁজে ভাই করাই তো ভাই। ইনশাল্লাহ আশা করা যায় হয়ে যাবে। ফরিদ ভাই, দুপারে যে সাপোর্টিংটা দেন, ওই সাপোর্টিংটা একটু ঘুরান জানা টাইম। কোথায়, পেজে? দুপারের টাইমটা ঘুরানো যায় না? দুপুরের হুম। কয়টায়? আপনি দুপুরে বাদে দেখা গেছে কি, আপনি যদি সকালেও দেন, 8টায়ও দেন, অসুবিধা নাই। এই রে ভাই, সকালে 8টায় সারা রাত ফ্রিল্যান্সিং এর কাজ করে সকাল 8টায় সাপোর্ট হবে মিয়া। ওরে ভাই, আমরা চাকরি করি ভাই। আর ভাই তো আপনি 8টায় বলেন, সে তো 8টায় শুইতেই যায় ভাই। আচ্ছা, তাহলে তাহলে একটা কাজ করেন, বিকালে দেন, রাতেও তো হয়। এই দুপুরে সাপোর্টিংটা আমার ভাগ্যে হয় নাই, মনে হয় 2 দিন ঢুকতে পারি।
একদিন শনিবার ভাই শুধু। আপনার এফএকিউ কি দিচ্ছেন এটা বসান তো এখানে, কি ভাই? এখানে বসান আপনি এফএকিউ কি দিচ্ছেন, ফেভারিট স্পোর্ট টিম নাম কি দিচ্ছেন এখানে, সিকিউরিটি কোশ্চেনের নাম কি দিচ্ছেন ওটা লেখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ভাই, আমার একটা জানার বিষয় ছিল, সেটা হচ্ছে আমি ডুয়েল কারেন্সি কার্ড করতে চাচ্ছিলাম। এখন আমি দুইটা ব্যাংকে গেছি, একটা হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক। তো ওইখানে হচ্ছে বাৎসরিক চার্জ 575 টাকার মতো কাটবে, আর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, মানে টোটাল 1100-1200 টাকার মতো খরচ হবে। হ্যাঁ, আজকে আবার ইসলামী ব্যাংকে গেছি, ওইখানে হচ্ছে আপনার এরকমই খরচ পড়বে, কিন্তু কার্ডের বাৎসরিক চার্জ হচ্ছে 1000 টাকা। তারপরও ইসলামী ব্যাংকে ভাই খোলেন ভাই। ডাচ ডাচ বাংলাতে যান, ইয়া বলেন আপনার যে পাসপোর্ট আছে? জি জি ভাই, আছে। আচ্ছা, আপনি ইসলামী ব্যাংকের এবং হচ্ছে সিটি ব্যাংক আমি চালাই, মোটামুটি সার্ভিস খুবই ভালো, মানে হ্যাঁ আমার, ভাই, ইসলামী ব্যাংক এটা ভালো, খুবই ভালো। হ্যাঁ ইসলামী ব্যাংক আর হচ্ছে সিটি ব্যাংক এই দুইটা সার্ভিস খুবই ভালো। শুধু ব্র্যাক ব্যাংকে ঝামেলা হয়, অনেক রকম সমস্যা হয়, তাছাড়া ঝামেলা মোটামুটি। থাকলে ভাইয়া, যদি ইসলামী ব্যাংকে যদি একটু খাতির খুতির থাকে, ডলার চাইলে বেশিও দেয়। আহ, কিন্তু ওই যে বাৎসরিক চার্জ 1000 টাকা ওইটা ইয়ারলি। ওটা সার্ভিস ভালো যে আপনি আলারাফায় জীবনে পাইবেন ডলার, ডলার পাইবেন জীবনেও পাইবেন না। আর এর জন্যই ভাই পরামর্শ করতেছি আর কি, যে কোনটা করবো। আলারাফায় করে এনে না, ওই ইসলামীতেই থাকেন। ইসলামীতে এখন বাংলাদেশের সর্বোচ্চ সার্ভিস পাইবেন সামনে, বোঝেন এখন জামাত ক্ষমতায়। রুদুল ভাই, জি ভাইয়া। ওই আমার তো অ্যাকাউন্ট আছে হলো উত্তরা ব্যাংক আর ডাচ বাংলা ব্যাংক, তাহলে ইসলাম ব্যাংকে তো নাই, তো ডাচ বাংলা ব্যাংকে তো করা যাবে না? ডাচ বাংলায় করেন, হ্যাঁ। হ্যাঁ ডাচ বাংলাও করি। আচ্ছা এখন আচ্ছা। মোটামুটি সব বাংলাদেশের সব ব্যাংকে ডলার সাপোর্ট দিবে, যদি আল্লাহ পাক রহমত করে সবার মন মানসিকতা গুলো ভালো হয়, আল্লাহর রহমতে পেপালও দ্রুতই আসবে। ফ্রিল্যান্সারদের জন্য কিছু কিছু সিস্টেম আপডেট হচ্ছে, কিছু কিছু সুবিধা আপডেট হচ্ছে, ইনশাল্লাহ করবো। ভাই মাসুম ভাই, পেপাল, ফরিদ ভাই, পেপালে যেন কত বলেন, $29 না $19 কাটবে বছরে? পেপালে যে কত জানি না, বাট পেউনিয়ারে হচ্ছে $29 বাৎসরিক। ও আচ্ছা আচ্ছা, আমি পেপাল সম্পর্কে একটু জানতে চাই। পেপাল কি বাংলাদেশের তো অ্যাকাউন্ট না নাকি? না, এখনো বাংলাদেশে অ্যালাউ হয়নি। এই সার্ভিসটা যদি আমি নিতে নিতে চাই, তাহলে কিভাবে নেওয়া যায়? কোনো ওয়ে নেই, ওই ভিপিএন টিপিএন ব্যবহার করে চালাতে হবে, হুট করে আবার সাসপেন্ড হলে টাকাও শেষ, অ্যাকাউন্টও শেষ। ভাই আমি যখন সার্ভে করতাম তখন আমার $100 গেছিল ভাই। হ্যাঁ, না আমার যদি, ফ্রেন্ড যে কি কয়েক কিছুদিন আগেই মাস দুয়েক তখন আগে আমি ভাই হচ্ছে পেইড দুইশো আশি ভিপিএন ইউজ ডলার করি সহ নাই। হোল্ড হয়েছে, পরে $280 পাইনি, অ্যাকাউন্টটা পুরোই সাসপেন্ড হয়ে গেছে, $280 শেষ। এই যে ভাই হুমায়রা আমি তো ভিপিএন ইউজ করি না, আমি পেইড মানে 2700 টাকা দিয়ে আইপি ইউজ করতাম প্রতি মাসে 2700 টাকা তাও দিয়ে। যাবে, তাও তাও চলে যাবে, গেছে, তাও তাও যাবে। চলে গেছিল। আচ্ছা ভাই, এই যে হুমায়রা আপু যে সার্ভিস দিচ্ছে, হ্যাঁ, কেমনি দিচ্ছে? ওনার কেউ আছে বাইরে দেশে, সমস্যা নাই। দোকানটা ওখানেই আছে। না, আমার একজন বাহিরে আছে, তাই আমি এই সার্ভিসটা যদি দিতে চাই, মানে কিভাবে দেওয়া যায় একটু আমাকে একটু বলবেন? ওনার কাছেই পেপাল থাকবে, ওনার পেপালে আপনি ডলার পাঠাবেন, উনি আপনাদের যেমন বাংলাদেশে যেভাবে টাকা লেনদেন করে বা পাঠায় ওই সিস্টেমে আপনার হাতে পাঠাই দিবে। ওকে। ভাই আপনার আচ্ছা ভাই, আরেকটা কথা, ওই যে কোন ডাচ বাংলা ব্যাংকের কথা বললো? আচ্ছা, ও তাপস ডাচ কুমার ভাই বাংলা আপনার ব্যাংক, লোকেশন কোথায়? ভাই ডাচ বাংলা ব্যাংক থেকে নিতে পারবেন 575 টাকা দিয়ে ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড যেটা, আচ্ছা, ওইটা হচ্ছে আপনার 5 বছরের জন্য 575 টাকা। 5 বছরের জন্য? হ্যাঁ, আ- এটার সুবিধা কি আছে আর অসুবিধা গুলো কি কি ভাই? ওইটাতে একবারে আপনি $500 লুট দিতে পারবেন। 500 ডলার? হ্যাঁ, এর উপরে দিতে পারবেন না। যে কোনো ব্যাংক থেকে টাকা বের করতে পারবেন, পৃথিবীর যে কোনো ব্যাংক থেকে টাকা বের করতে পারবেন এটা দিয়ে। আরো কি কি আছে ভাই, পরে দেখতে হবে। বিষয়টা কি আমার আচ্ছা, এরকম, তাপস ধরেন কুমার আমার ভাইয়া শুনতে পাচ্ছেন? অ্যাকাউন্টে টাকা, তাপস কুমার ধরেন ভাইয়া 10,000 টাকা। শুনছেন? বলেন, শুনতে পাচ্ছি। আপনার হচ্ছে লোকেশন কোথায়? আমি এখন বর্তমান টাঙ্গাইলে আছি, যমুনা সেতুতে। ইন্ডিয়ার ভিপিএন টিপিএন ধরাইছিলেন নাকি? না না, ভিপিএন একটা ইউজ করতাম, ওটা অফ করে দিছি। লগ ইন হয়ে গেছে। এর সমস্যা কি আহ, ছিল ভাই?
ভিপিএন এর জন্য? সাইটটা ব্লক হয়ে আছে। এই যে কখনো এই চোখে ক্লিক করে, মানে ওই যে কুকিজের যে অপশন গুলো আসে, ওখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, কখনো ব্লক করবেন না। যে কোনো সাইডেই হোক, সেটাও আর ওপেন হবে না। আচ্ছা, কুকিজটা এই জিনিসটা আমি বুঝি না, এটা এই জন্য সমস্যাটা। আমি অফ করে দিই, হ্যাঁ এই বুঝতে যে পারছি। থার্ড পার্টি কুকিজ, এটা সবসময় অ্যালাউ করে দিবেন, তাছাড়া ওই সাইটে ঢুকতে দেবেন না। আচ্ছা। ওখানে বলতেছেন যে আমি আপওয়ার্কের সমস্ত টার্মস এন্ড কন্ডিশনের উপর রাজি আছি, যেটাই হবে না কেন আমি মেনে নেব। হুম। কুকিজটার কাজ এই মানে টার্মস এন্ড কন্ডিশনকে সাপোর্ট করা, এই তো? মাসুম ভাই আপনার ইয়াতে আমি লিংক দিয়ে দিছি। হুম। ভাই এটা যখন ডাউনলোড দিবেন, ডাউনলোড ইনস্টল দেওয়ার সময় নেট কানেকশন অফ করে নিয়েন। হ্যাঁ ভাইয়া, লগ ইন হয়ে গেছে। মানে এটা যে কোনো মানে ব্রাউজারতে ঢুকতে লাগলে আপনার হলো এই কুকিজ গুলো কি অন করে দিতে হবে জি জি। যদি চায়? হ্যাঁ, যে কোনো ব্রাউজার হোক, যে কোনো ওয়েবসাইট হোক, যে যেমন ফেসবুক হোক, তখন যখন কুকিজের হচ্ছে একটা অপশন আসবে যে অ্যাকসেপ্ট নট অ্যাকসেপ্ট, এরকম ভাবে আসবে, তো অবশ্যই সেখানে অ্যাকসেপ্ট করে দেবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হয়ে গেছে। এরপর বলেন। আচ্ছা ভাই, জি ভাইয়া। আচ্ছা তাহলে কি এখন ইসলামী ব্যাংকের কার্ডটা করবো নাকি ডাচ বাংলারটা? দুটাই করতে পারেন, সমস্যা নেই, সবগুলোতে সুবিধা ভালোই করবেন। আচ্ছা ফরিদুল ভাই, আচ্ছা। একটা সিম্পল প্রশ্ন করি। জি ওই এই এইমাত্র এক ভাই বললো যে নেটওয়ার্ক অফ করে, নেটওয়ার্ক অফটা কোথা থেকে করতে হবে, মানে যদি কোনো সময় প্রয়োজন পড়ে? না ভাই, আপনার ল্যাপটপ আছে না, যখন সফটওয়্যারটা ডাউনলোড দিবেন, যখন এটা ইনস্টল করবেন না, হ্যাঁ হ্যাঁ। আপনি তখন ফটোশপ হচ্ছে অ্যাপস এটা। কে চাইলো, আপনি চাইলেন? না না না। তাহলে আপনি ওই বিষয়ে নিয়ে ইয়ে করার দরকার নেই, কেননা যে কোনো অ্যাপস ইনস্টল দেওয়ার সময় নেট কানেকশন শুধু বন্ধ করে দিতে হয়, এই। না, আমি 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 জানতে চাচ্ছিলাম যে নেট ওটা কিভাবে বন্ধ করে, নেটটা আমি সেটা জানতে আপনি চাচ্ছিলাম। পিসিতে যেমনি নেট কানেকশন দেন সেমনি বন্ধ করবেন। ওখানে গিয়েই দেখবেন যে ডিসকানেক্ট লেখা আছে। আচ্ছা আচ্ছা। আবার শুনবো। এরপর বলেন। এরকম প্রতিদিন কথা বললে ভালো লাগে, মাঝে মধ্যে আসে ভোর হয়ে যায়, কেউ কথা বলে না। ফরিদুল ভাই, আপনার সাথে আমার 2 মিনিট পার্সোনাল কথা বলতে হবে, মানে কোন সময় ফ্রি থাকবেন? মেসেঞ্জারে আগে। কথা না এখনই, আচ্ছা আচ্ছা। ক্লাসের পরে। ভাই আর রাব্বি আলম ভাই, ওই 3D প্যাড সিল, সিলটা হবে এরকম, ওই যে যেটা আপনাকে পরে একটা ইমেজ দিছে, আচ্ছা আমি দেখতেছি ভাইয়া। ওই ওইটা হবে। ও আচ্ছা, ওই যে এই যে ভাই, এটা তো অনেকটা একটু বড় হয়ে যাবে না? না, এটা ছোট হবে, ক্যানভাতে অনেক বড় একটা সাইজ নিয়ে করছে, জন্য বড় লাগতেছে, একদম ছোট। আচ্ছা ঠিক আছে, আমি কালকে এটা নিয়ে যারা বানায় তাদের কাছে যেমন দিয়ে যেমন দেবো না। এমনটাও করতে পারে লোগোটা বাম পাশে দিল, ফোন নাম্বার, মেইল, অ্যাড্রেস এটা ডান পাশে বসাইলো, তার নিচে বড় করে দিল টংটাস এক্সক্লুসিভ অনলাইন শপিং প্ল্যাটফর্ম, তার নিচে কাস্টমার সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য, তাই ক্রয় করেন স্মার্ট এবং সহজ সলিউশন। ওকে, এটা যেমনি সুন্দর হয় আমি সেমনি কালকে গিয়ে হ্যাঁ, এটা ইয়া যেমনি করবো। সুন্দর হয় লেখা এইটুকুই থাকবে, এর বেশি দরকার নেই। আচ্ছা ঠিক আছে।
ওই ভাই, জি ভাইয়া। আপনি কি আমার পিকচার দেখতে পান? জুমে জি জুমে কি পিকচার দেখতে পান আমার? না, ছবি ছবি? আমি মোবাইল দিয়ে একই অ্যাকাউন্টে ঢুকলে ছবি আসে, আর এখানে আসে না কেন? জুমের অ্যাপসে সেটিং কর, আপনি ইয়া করেন, জুম অ্যাপসে ক্লিক করেন, অ্যাপসটাতে ক্লিক করেন। জুম অ্যাপসটাতে ক্লিক করার পর ডান পাশে দেখবেন যে আপনার প্রোফাইল আইকন একটা আছে। ওইখান থেকে যাবেন হচ্ছে আপনার জিমেইলটার উপরে ক্লিক করবেন। মাউস ধরলে দেখতে পাবেন প্রোফাইল, প্ল্যান, তারপর শো মেইল। এরকম প্রোফাইলে ক্লিক করে ওখানে আপনার ইমেজটা চেঞ্জ করে দেবেন, অথবা ওখানে না গিয়ে আপনি চাইলে সেটিংসে যাবেন। এটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সেটিংসে গিয়ে প্রোফাইলে যাবেন, তারপর ইমেজটা চেঞ্জ করবেন। প্রোফাইল আইকনে মাউস ধরবেন, জুম অ্যাপসে ক্লিক করার পর ডান পাশে উপরে দেখতে পাবেন প্রোফাইল আইকন, সেখানে মাউস দিয়ে ক্লিক করে যাবেন সেটিংসে। তারপর নিচে বাম পাশে দেখবেন প্রোফাইল নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে কোথায় ইমেজ অ্যাড করতে হবে। আমি ব্রাউজারে অ্যাড করে রাখছি, কিন্তু ইয়াতে মানে এর আগে আসতো ছবি, মাঝখানে ওই যে একদিন ক্লাসে মিলতে পারছিলাম না, এই জন্য কিছু মানে চেঞ্জিং হয়ে গেছে। এটা আর বুঝতে পারতেছি না কোথায় কি করছে। এখানে জুমে শেয়ার দিলে আমরা দেখতে পাবো না। হ্যাঁ হ্যাঁ, ওটার কথাই বলছি। আপনাকে যেভাবে বললাম ওই জায়গায় যান, গেলেই আপনি নিজেই এটা ঠিক করতে পারবেন। জুম অ্যাপসে ক্লিক করার পর যাবেন ডান পাশে, দেখবেন যে একটা প্রোফাইল আইকন আছে, ওই আইকনে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর দেখবেন যে নিচে সেটিংস লেখা আছে, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ইন্টারফেস হচ্ছে ওপেন হবে, পপ আপ ওপেন হবে। সেখানে দেখবেন নিচে বাম পাশে লেখা আছে প্রোফাইল, অনেকগুলো অপশন আছে, অডিও, ভিডিও, শেয়ার স্ক্রিন, এরকম অনেক আছে। সেখানে দেখবেন নিচের দিকে প্রোফাইল নামে একটা বাটন আছে, ওখানে ক্লিক করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কোথায় ইমেজ অ্যাড করতে হবে। ইমেজ অ্যাড করা আছে এটাতে, মাঝে মাঝে আসে আসে না এরা। না, আর ওখানে অ্যাড করেন, দেখবেন যে প্রতিবারই আসবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আপাতত নাই ভাই। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।